মনিকা, এই বাচ্চাগুলোর বয়স আজকে কয়দিন হচ্ছে? এই বাচ্চা নিয়ে আছে আপনার ধরেন শুক্রবার দিন। দিনে বাচ্চা নিয়ে আছি। আজকে শুক্রবার দিনে এই বাচ্চাগুলো বোর্ডিং এ ঢুকছে। আজকে হচ্ছে তোমার হলো যে মঙ্গলবার। তাহলে তোমার বয়স হচ্ছে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, 5 দিন বয়স হচ্ছে। আজকে নিয়ে 5 দিন। তো আমাদের কাছে এই বাচ্চাগুলোর অর্ডার করছে হচ্ছে যে লালমনির হাট থেকে, তাই না? এখানে বাচ্চা বোর্ডিং চলতেছে 330টা আমরা বোর্ডিং এ ঢুকেছি। এখানে বাচ্চার অর্ডার আছে হচ্ছে 300টা, তাই না? 300 অর্ডার আছে, আমি 30টা বেশি করে ঢুকেছি যে মরে গেলে যাতে শর্ট না পড়ে, তাই না? এই জন্য আমরা সবসময় শতকরা 10টা এক্সেস বাচ্চা বোর্ডিং এ ঢুকে দেয়, তাই না মনিকা? তো এখানে 200 বাচ্চা যাবি লালমনির হাট, হ্যাঁ, আর 100 বাচ্চা যাবি বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে, তাই না? এই 300 বাচ্চা এখানে। এই বাচ্চাগুলোর বয়স আজকে 5 দিন। তো লালমনির হাট থেকে যে আপা আমাদের কাছে বাচ্চার অর্ডার করছেন, ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন। এই যে দেখেন বাচ্চাগুলো কিভাবে আমরা বোর্ডিং করতেছি। আর বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে যে ভাই বাচ্চাগুলোর অর্ডার করছে, সম্ভবত এই ভাই প্রবাসী, তাই না মনিকা? এই ভাইটা হচ্ছে প্রবাসী। এই ভাই বাচ্চার অর্ডার করছে। তো আপনার বাচ্চার বয়স আজকে 5 দিন। মনিকা, আজকে দেখো তো বাচ্চা কাটছে কটা? প্রতিদিনই তো মারা যায়, তাই না? বাচ্চা তো প্রতিদিনই মারা যায়, প্রতিদিন 2-3টে করে বাচ্চা মারা যায়। দেখো তো আজকে কটা মারা গেছে। এমকা আছে আউট হবে, যাও। মরেনি, মরে গেছে একটা। দেখো কারেন্ট ধরে না জানাবার। একটা খাবার ওটা খেয়ে দাও। হ্যাঁ, দুটে। ই আল্লাহ, হ্যাঁ, 4টে বাচ্চা মরে গেছে। দেখো তো আর আছে নাকি? এবার না মেলারই বাচ্চা কাটলো। এইদিকে প্রায় 6-7টা কাটছে, 7-8টা কাটছে। আজকে গেল 4টে, প্রায় 12টা বাচ্চা মরে গেল। আর এক্সট্রা আছে 18টা। তা অবশ্য ঠিকই করছো তুমি। যে করার হায়াত আছে সে করা হাজার চেষ্টা করলেও বেঁচে থাকবি, হ্যাঁ। আর যে করার হায়াত নাই, যত চেষ্টাই করো, যত ওষুধই খাওয়াও, বললে বাঁচবি না। আফসোস করে লাভ নাই। মনিকা, তুমি যে হাসক দাও তো, ভিটামিন দাও তো। দাও তো ভিটামিন দাও। ভিটামিন খাইলে এগুলোর একটু না তোমার হবি। ওই থে দাও, ওই কানি থে দাও, ওই কানি থে দিয়ে আসো। বাস থাক, ওই থে দাও। হ্যাঁ, ওষুধ দাও। হাতটাকে ভালো করে ধোও। ওই মোরা ছাউ নাড়লে ওই হাতে আবার ওষুধ নাড়বে। হাতটাকে ভালো করে ধোও তুমি, 2 হাত ভালো করে ধোও। হ্যাঁ, মোরা ছাউ নাড়িয়া আবার ওষুধ নাড়িয়া পানি খেলে আবার ভাইরাস হয় থাকি। হ্যাঁ, ভালো করে ধুস। ওষুধ দাও। 10 লিটার পানি, ওই যে 10 গ্রাম ওষুধ দাও। ওটা কি ওষুধ নিচ্ছা? দাও, ওষুধ দাও। মনিকা, তোমার যে এই বাচ্চাগুলো আজকে ডেলিভারি দেবে, হ্যাঁ, আর 1 ঘন্টা বাদ দেখি। এদিকে আসলে দেখি এই বাচ্চাগুলো কত বড় বড় আছে, একটু দেখাই, দর্শকেরা একটু দেখুক। এরা ঘুম পাড়তেছে। এখন বাজে হচ্ছে তোমার 7:30, তাই না? এখন বাজে হচ্ছে 7:30। এই বাচ্চাগুলো আমি 8টার দিকে প্যাকেট করবো। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের কাছে 10 দিনের বোর্ডিং কমপ্লিট বাচ্চা। মনিকা, এটা হচ্ছে 10 দিন বোর্ডিং কমপ্লিট বাচ্চা, তাই না? তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, এইরকম যারা ছোট বাচ্চা নিয়ে লালন পালন করতে পারতেছেন না, বোর্ডিং করতে সমস্যা, তারা চাইলে আমাদের কাছ থেকে এইরকম 10 দিনের বোর্ডিং কমপ্লিট বাচ্চা নিয়ে খামার করতে পারেন। দেখেন আপনাদেরকে একটু না দেখায় 10 দিনের বাচ্চা কত বড়, কত বড় বড় 10 দিনের বাচ্চা। এই বাচ্চাগুলো নিয়ে আপনারা খামার করতে পারেন, তাই না মনিকা? তো আমাদের আজকে এই বাচ্চা যাবি হচ্ছে যে জামালপুর চররাজীবপুরে, তাই না? আবার আজকে আবার বোর্ডিংয়ে আবার বাচ্চাও ঢুকবি, তাই না? মানে একটা যাবি আর একটা ঢুকবি, একটা যাবি আর একটা ঢুকবি। এই বাচ্চা যাবি জামালপুর চররাজীবপুর। আবার আজকে বাচ্চার অর্ডার করছে হচ্ছে তোমার ওই বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে। হ্যাঁ, ওই ভাইও প্রবাসী, ওই ভাইও প্রবাসী। হ্যাঁ, ওই ভাই বাচ্চা অর্ডার করছে তোমার 250। এখানে বাচ্চা আছে 200, না? 200 বাচ্চা চলে যাবি, আবার 250 বাচ্চা আজকেই ঢুকবি।
তো আপনারা যারা 10 দিন ব্রিডিং কমপ্লিট বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা এই যে বাচ্চাগুলো, আমাদের বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন। 10 দিনের বাচ্চা যে এটা এইরকম, আপনি যদি আমাদের কাছে বাচ্চার অর্ডার করেন এইরকম 10 দিনের বাচ্চা এইরকম বাচ্চা পাবেন, তাই না মনিকা? এখানে কিন্তু সবগুলো এক কালার মনিকা। এখানে তো তোমার বিভিন্ন রকমের বাচ্চা নাই আছে, এখানে সবগুলো এক কালার। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এবং এগুলো হচ্ছে খাকি ক্যাম্বেল, ডিমের রানী, তাই না? এই বাচ্চাগুলো ডিমের রানী, বছরে 280 থেকে 320 টাকা করে ডিম দিবি, এটা আমরা আপনাদেরকে গ্যারান্টি সহকারে দিব, তাই না মনিকা? তো এরকম যারা 10 দিন ব্রিডিং কমপ্লিট বাচ্চা নিয়ে খামার করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এরকম 10 দিনের ব্রিডিং কমপ্লিট বাচ্চা নিতে পারেন। মনিকা খাবার দেওয়া, খাবার দিচ্ছে, ওষুধ দেওয়া এখন? হ্যাঁ, ফিট কম হয়েছে? দাও, ও খারাপ বেমা কি দেওয়া লাগি, বেমা কি দাও না, থাক নষ্ট করবি, দিয়ে নি পরে দাও, তাড়াতাড়ি কর, সময় নাই, কি ওষুধ দাও, ওষুধ দিয়ে পানি দাও। মনিকা তুমি ইয়ে করো, আমি তো এই বাচ্চাগুলো যে নিয়ে যাবো না নি, এই জায়গাটা আব্বাক কয়া সুন্দর করে পরিষ্কার করে চাইছে লিবা, চাইছে লিয়া এই যে এই বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো সম্পূর্ণ এটা নিয়ে আসবা, আর এই নেট দিয়ে দিবা, দিয়ে দিয়ে এটা নিচে চাইছে দিবা, এলে যান সব কিছু কমপ্লিট করা থাকে। আজকে আমি এই বাচ্চাগুলো গাইবান্ধা বালাসিঘাটে আজকে 12টার দিকে যাচ্ছি, হ্যাঁ, পৌঁছে দিয়ে তোমার বাচ্চা আবার নিয়ে বুডিংয়ে ঢুকবো। আচ্ছা ওষুধ দাও, ওষুধ কেটে দাও। আচ্ছা ওটা মনিকা তুমি কি ওষুধ দিচ্ছ একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা মনিকা কি ওষুধ দিচ্ছে, এটা হচ্ছে ভিটা3, এটা হচ্ছে ভিটামিন B1 B2 and B6, তাই না মনিকা? এটা হচ্ছে ভিটা3 B1 B2 B6। হ্যাঁ, এটা আপনার ওই যে অনেক সময় দেখা যায় যে হাঁসের B1 B2 এবং B6 এর অভাবজনিতের কারণে হাঁসের ঘাড় বাঁকা হয়ে যায়, পা প্যারালাইসিস হয়ে যায়, হ্যাঁ, হাঁস হাঁটতে পারে না, সেক্ষেত্রে আমরা এই ভিটা3 ব্যবহার করি, তাই না মনিকা? আপনারাও চাইলে এই ভিটা3 ব্যবহার করতে পারেন। আচ্ছা ওই 10 লিটার পানি 10 গ্রাম ঔষধ, ওই 10 গ্রাম ঔষধ তুমি 10 লিটার পানির সাথে মিশাচ্ছ, মিশো। অনেকে আমাদের কাছে ফোনে জানতে চায় যে ভাই 1 লিটার পানির মধ্যে কয় গ্রাম ওষুধ দেবো? লিটারে 1 গ্রাম করে এটা দেওয়া হয়। হ্যাঁ, দাও, মিশে দাও, ভালো করে মিশাও। হুম, এই কিডা রে বাবা, তুমি কি করবা? তুমি এর মধ্যে আসবে গা, ভিডিও হচ্ছে বাবা, আসো খালি গাও তো আসবি আর বোতলগুলো আসো। একটু দাঁড়া, তোর পানি দেবো, ওষুধ দিয়ে পানি দেবো, তোর এত শরীর দুর্বল হয় কা? আছে দাও, পানি দাও, পানি দাও। মনিকা এখন তো তুমি আর এই যে এগুলোর মধ্যে খোয়াও দাও না, তেনাও শিপি দাও না, খোয়ার এখন দেওয়া লাগে, ধরেন যে যারা নতুন তাহলে তো আগে খোয়া দেওয়া লাগে, তার আগে খোয়া দেওয়া লাগবে। আপনারা যারা নতুন বাচ্চা ব্রিডিং করতে চাচ্ছেন তারা খুব সতর্ক। হ্যাঁ, এই পানির ব্যবহারের কারণে ব্রিডিং অবস্থায় বাচ্চা মারার নির্ভর করে। আপনি যদি এই পানির সঠিক ব্যবহার করতে না পারেন সেক্ষেত্রে ব্রিডিংয়ে 50% পর্যন্ত বাচ্চা মারা যায়, তাই না? বাচ্চার এই বাচ্চাগুলোর নাই থাকে কাঁচা, তাই না মনিকা? এই বাচ্চাগুলোর নাই থাকে কাঁচা, আর এই কাঁচা নাইয়ে পানি বললে বাচ্চার নাই ফুলে উঠে মারা যায়। পানি খাওয়ার জন্য মনিকা কি পিল্লি লাগছে, সেই পিল্লি হচ্ছে নাও। ওষুধ দিয়ে পানি তো দিলে না, তো দাও পানি দাও। আজকের ভিডিও এই পর্যন্তই।
থাক 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 ওর মধ্যে যাও, আজকের ভিডিওটি এ পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা।